আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনার? সব আশা করি সবাই ভালো আছেন। তো কালকে রাত থেকে এবং সকাল থেকে মোটামুটি ভালোই আবার ঝড় বৃষ্টি হইতেছে। তো সকালে চলে আসলাম ছাদে, কবুতরগুলোকে হালকা পাতলা খাবার দিব এবং ছাদটা আপনার হালকা পাতলা একটু পরিষ্কার করব, যেহেতু আপনার বৃষ্টি হয়েছে। পরিষ্কার না করলে কবুতরগুলো সমস্যা হইতে পারে। থরটা আল্লাহর মতে ঠিক আছে, দেখতে পাচ্ছেন। তারপর হালকা পাতলা পরিষ্কার করে দিব। তো আমি কবুতরগুলোকে আজকে খাবারের পর কারমিনার পানি দিয়ে দিব। দেখছেন, আজকে সব কবুতরকে কারমিনার পানি দিব, যেহেতু 2-3 দিন যাবৎ বৃষ্টি হইতেছে। কবুতরের বদ হজমের সমস্যাটা হইতে পারে, আপনাদের বলছিলাম কালকে, বদ হজমের সমস্যাটা হইতে পারে। যার কাছে কালা পানি আছে দিবেন, কারমিনা আছে দিবেন। চেষ্টা করুন কবুতরগুলোকে একটু খেয়াল রাখার জন্য এই বৃষ্টির ভিতরে। আরেকটা বিষয় আপনাদের বলি, কালকে আমি মাদিগুলো ছাড়ছিলাম, এই আমার মাদি ধাপিটা ছাড়ছিলাম, বৃষ্টি আসতেছে, মাদির ধাপিটা ছাড়ছিলাম। তো মাদিগুলো যেহেতু রোদ ছিল, হালকা পাতলা আপনার রোদ খাওয়ানোর জন্য ছাড়ছিলাম। কালকে এই যে দেখেন, আমার একটা কাজ করা বাচ্চা, এই যে কাজ করা বাচ্চাটা, এটা হারায় যায় কালকে বাতাসের ভিতরে বা হয়তো বা জ্বরের ভিতরে হাইট নিয়ে নিয়েছে। হাইট নিয়ে নেওয়া অবশ্য কালকে আর আসতে পারে নাই, যে পায়ে আমার ট্যাগ লাগানো আছে, দেখছেন। কালকে আর আসতে পারে নাই, সে হয়তো বা রাতে কোনো জায়গায় ভিজছে বা যাই হয়েছে। সকালে যে আমি আইসা মানে গেটটা খোলার পরে সব কিছু চেক করার পরে দেখি সে এমন জায়গায় বসে রয়েছে, তারা দেখা যায় না, দেখছেন। এই যে দেখেন, পায়ের ট্যাগ নাম্বার আছে, দেখছেন। এটা আমার ঘরে একটা কাজ করা বাচ্চা মাদি। তো সে চলে আসছে, দোয়া করবেন তার জন্য সবাই, সে যেন সুস্থ থাকে এবং সবাই কবুতর দিকে খেয়াল রাখবেন। তো আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।